আগে সংস্কার হোক, দেশের অবস্থান পরিবর্তন হোক, তারপরে নির্বাচন হোক। আপনার যেভাবে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আপনি চালিয়ে যান। আর সাধারণ জনগণ নিঃসন্দেহে আপনাকে ভালোবাসে। আর যারা যেসব রাজনৈতিক দল বলেন যে জনগণ আমাদের সাথে আছে, তাদেরকে আমি বলবো জনগণ বলার সময় আমাকে বাদ দিয়ে বলবেন। আপনারা যখন বলেন যে জনগণ আমাদের সাথে আছে, জনগণ নির্বাচন চায়, সেসব রাজনৈতিক দলের উদ্দেশ্য করে আমি বলবো জনগণ বলার সময় আমাকে বাদ দিয়ে তারপরে জনগণ বলিয়েন। আসলে আমাদের তো এ টু জেড এখন সবগুলোতে সংস্কারের প্রয়োজন। সরকারের প্রতিটা সেক্টরে আমাদের সংস্কারের প্রয়োজন, আইনের ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে আমাদের সংস্কার প্রয়োজন। আর সংস্কার আপনি চাইলেও রাতারাতি পরিবর্তন হবে এমনটা আশা করাটা বোকামি। আপনার 50-54 বছর ধরে যেই জরাজীর্ণতা অবস্থা চলতেছে, আমাদের অনেক আইন আছে যেগুলা শুধু ওই পুস্তকের মধ্যেই সীমাবদ্ধ, সংসদের ভিতরেই সীমাবদ্ধ, বাস্তবে প্রয়োগ নাই। এই জিনিসগুলো যদি আপনি ফুটিয়ে তুলতে চান অবশ্যই সময় লাগবে। তাদের শাসনামল যা ছিল আমলিগের চাইতে ভালো ছিল, আমার যেটা মনে হয় যে আমলিগের চাইতে ভালো ছিল। আসলেই আমি কোনো রাজনৈতিক কর্মী না, রাজনীতি করে খাইও না, আমি কাজ করে খাই। তো আমলিগের চাইতে বিএনপি ভালো ছিল, কিন্তু তার চাইতে বর্তমানে যিনি গভর্নমেন্ট আছেন আমি বলবো ইনি অনেক ভালো তার চাইতে। আর আমরা মূলত বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা আছেন ইনি কিন্তু স্বৈরাচার না, জোর করে ক্ষমতায় আসেননি। ইনাকে আমরাই জোর করে তো ক্ষমতায় বসাইছি। ইনি তো বারবার করে বলছিল আমি এই কাজের যোগ্য না, কিন্তু আমাদের যেটা মনে হয়েছিল সাধারণ জনগণের যে না, ইনি আমাদের আশার প্রতিফলন ঘটাইতে পারবে। সো সেই দিক দিয়ে তার প্রতি আমাদের সাধুবাদ সর্বদাই থাকবে যে আপনি যেভাবেই সুন্দরভাবে দেশকে সাজিয়ে নিয়ে যাচ্ছেন, এই যে বিনিয়োগের জন্য বহির্বিশ্ব থেকে আপনারা যেভাবেই আয়োজনগুলো করলেন, এইভাবে আমাদের আরও আমরা চমক দেখতে চাই, আপনাদের কাছে আরও আমরা অসংখ্য চমক দেখতে চাই। আশা করি আপনাদের ভিতরে সেই গুণবলীগুলো আছে, দেশকে দেওয়ার মতো আপনাদের অনেক যোগ্যতা আছে। আপনারাও জনগণের প্রতিনিধি, আপনারাও জোর করে ক্ষমতায় আসেন নাই। অতএব আমরা চাই আগে সংস্কার পরিপূর্ণ হোক, তারপরে দেশে নির্বাচন হোক। অবশ্যই সংস্কার আগে, নির্বাচন তো আমরা অনেক দেখছি। এ পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতার পর থেকেই অসংখ্য নির্বাচিত সরকার আসতে গেছে, জনগণের যেটা প্রত্যাশা কেউ পূরণ করতে পারেনি। অতএব আমরা চাই অবশ্যই আগে সংস্কার, একবারে দেশকে বিশুদ্ধ করে তারপর যেই আসুক সেই সরকার যেন বিশুদ্ধ প্ল্যাটফর্ম দিয়ে যেন চলাফেরা করে, যে না আমাদেরকে এই যে গাইডলাইনে এখন চলতেছে এই গাইডলাইনে চলতে হবে। আমরা যদি নীতি থেকে পথভ্রষ্ট হই, পরবর্তীতে যখন এইভাবে বর্তমানে যেভাবে সরকার উপদেষ্টা আছেন অথবা কেয়ারটেকার গভর্নমেন্ট যে আসুক, সে আসলে কিন্তু আবার সোজা করে দিবে। অতএব অবশ্যই আগে সংস্কার, নির্বাচন অনেক দেখছি, আগে সংস্কার হোক। বাংলাদেশের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে এরা আসলেই দেশকে কতটুকু ভালোবাসে নাকি দলকে কতটুকু ভালোবাসে সেটা তারাই ভালো জানে। এটা এখন প্রশ্নবিদ্ধ, তারা দেশকে আগে চায় নাকি দলকে আগে চায়। যদি দেশকে আগে চায় অবশ্যই আমি বলবো যে সংস্কার। নির্বাচন অনেক দেখছি, বিএনপি সরকার তো গভর্নমেন্টে ছিল তাই না, আমরা তো তার আমলটাও দেখছি। এরশাদ সাহেব ছিলেন, ওনার ক্ষমতাও দেখছি। হাসিনা ছিলেন, উনি তো পালাইলেও ভয়ে। তো বিষয়টা হচ্ছে যে নির্বাচিত অনেক দেখছি, এবার আগে সংস্কার হোক, একবারে দেশ বিশুদ্ধ হোক, তারপরে ক্ষমতা কারো কাছে হস্তান্তর করা হোক। আর এর মধ্যে আশা করি যে মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন ইনার কার্যক্রম আমরা যেটা সাধারণ জনগণ যেভাবে আমরা দেখতেছি, আশা করছি যে এভাবে চলতে থাকলে 4 থেকে 5 বছরের মধ্যে দেশ অবশ্যই উন্নত দেশের কাতারে আমরা পড়ে যাব। তখন আর নামে নয়, কাজেই দেশের মানুষের জীবন মান সব কিছুই চেঞ্জ হবে। আগে সংস্কার হোক, দেশের অবস্থান পরিবর্তন হোক, তারপরে নির্বাচন হোক।